নেপালে বিপর্যয়, এখনো ৩০০ কোটি ভারতীয়ের সঙ্গে যোগাযোগ নেই, উদ্ধার ৮৫ জন। নেপালে হরপা বানের পরে প্রায় ৫৬ ঘন্টা কেটে গিয়েছে। সে দেশে গিয়ে নিখোঁজ ভারতীয়দের পরিবারের উদ্বেগ ক্রমশ বাড়ছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, বিপর্যস্ত নেপালে এখনো ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কাঠমান্ডু থেকে শুক্রবার দুপুরে ২১ জন ভারতীয় দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন। তারা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। অন্যদিকে নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল ৩:৩০ পর্যন্ত ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। জয়সওয়াল আরও জানান, কাঠমান্ডু থেকে শুক্রবার দুপুরে দিল্লি বিমানবন্দরে নেমেছেন ২১ জন ভারতীয়। তারা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। বৃহস্পতিবার কাঠমান্ডুতে তাঁদের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। তারপরেই তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়। শুক্রবার দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই ২১ জনের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। তার মাঝেই শুক্রবার জয়সওয়াল জানিয়েছেন, ৯৬ জন ভারতীয় সীমান্ত পার করে চীন থেকে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তারা মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় নেপালের উদ্দেশ্যে ভারত থেকে সাহায্য নিয়ে তৃতীয় বিমানটির ওড়ার কথা বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান। তাতেই ১২ থেকে ১৩ টন ত্রাণ সামগ্রী থাকবে। একটি মেডিকেল দলও পাঠানো হয়েছে। বেলি সেতু মেরামতির জন্য প্রযুক্তিবিদদের একটি দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, এই সেতু মেরামত হলে নেপালে ত্রাণ নিয়ে যাতায়াতের সুবিধা হবে। জয়সওয়াল জানিয়েছেন, নেপালে উদ্ধার কাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল ৩:৩০ পর্যন্ত নেপাল থেকে মোট ১২১ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৮৫ জন ভারতের নাগরিক, বাকিদের মধ্যে ১৬ জন চীনের নাগরিক, ৯ জন দক্ষিণ কোরিয়ার, ২ জন আমেরিকার, ২ জন রাশিয়ার, 2 জন ইটালির নাগরিক, বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডের ১ জন করে নাগরিক উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আরও ৩ পর্যটকের পরিচয় মেলেনি। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পর্যটকদের উদ্ধারের কাজে তাদের সঙ্গে হাত মিলিয়েছে দেশের সরকার, নেপাল পর্যটন বোর্ড, পর্যটক পুলিশ, এই শিল্পের সঙ্গে জড়িত সংস্থা সংগঠনগুলি। নেপালের হরপা বানে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সে দেশের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, উদ্ধার কাজে ১৪,৮২৯ জন রক্ষী মোতায়েন করা হয়েছে। ৩,৭৪২ জনকে শুক্রবার পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে বিপর্যয় মোকাবিলা দপ্তর বিপর্যয় পরবর্তীর জন্য সংকটে দিশেহারা। নেপাল সরকার, এত দেহ উদ্ধার হচ্ছে যে তাদের রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। উপচে পড়ছে মর্গ, হাসপাতাল। খুব বেশি দিন দেহ সংরক্ষণ করে রাখার পরিষেবাও নেই সেখানে। গত বুধবার সকালে নেপালের রাসোয়া জেলায় ভোটকোশি নদীতে হরপা বান আসে। তিব্বত সীমান্তের কাছে গ্রামের পর গ্রাম ভেসে যায় নদীর জল ও কাদামাটির প্রবল স্রোতে। তারপর থেকেই উদ্ধার কাজ চলছে।